সংরক্ষণ মৌসুম শেষে ইলিশের অভয়াশ্রম পদ্মা ও মেঘনা নদীতে ইলিশ সহ সব ধরনের মাছ ধরার উপর নিষেধাজ্ঞা শেষ হয়েছে। এতে 2 মাস পর নদীতে মাছ ধরতে নেমেছেন জেলেরা। ভোর থেকেই ভোলায় মেঘনা ও তেঁতুলিয়া নদীতে নৌকা নিয়ে মাছ ধরতে নেমেছেন 1,70,000 জেলে। বেশিরভাগ মাছ পাওয়ার আশা এরই মধ্যে অনেক জেলে নৌকা নিয়ে চলে গেছেন মাঝ নদীতে। ভোলার মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ দেব জানান, ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীর 190 কিলোমিটার এলাকাকে ইলিশের অভয়াশ্রম ঘোষণা করায় এ জেলার জেলেরা নদীতে নামতে পারেনি 2 মাস। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে ভোলা থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী অমিতাভ অপু। 2 মাসের নিষেধাজ্ঞা শেষের পর নদীতে নেমে জেলেরা কেমন মাছ পাচ্ছেন? যেটা জানতে চেয়েছেন যে আমি এই মুহূর্তে কিন্তু একদম মধ্য মেঘনায় অবস্থান করছি। আমি চারপাশে দেখতে পাচ্ছি যে অসংখ্য জেলেরা নৌকা নিয়ে তারা কিন্তু মাছ ধরছে, এবং আমি জেলেদের সাথে কিছুক্ষণ আগে এই যে জানের উপর আমি দাঁড়িয়ে কথা বলতেছি, এখানে ওঠার আগে আমি জেলেদের সাথে কথা বলেছি। তারা বলছে যে রাতে যে তারা জাল ফেলেছিল সেই জালে কিন্তু তারা কাঙ্ক্ষিত মাছ পায়নি। তো আজকে তারা ভোর থেকে আবারও জাল ফেলতেছে। এখনো যদি পুরো মেঘনা জুড়েই কিন্তু শুধু জাল আর জাল যদি আমরা দেখতে পাচ্ছি। তো সেই ক্ষেত্রে জেলেদের কিন্তু এই যে 2 মাস মাছ ধরা বন্ধ ছিল, তারা যদি এখন যদি মাছ না পায়, কাঙ্ক্ষিত মাছ যদি তারা না পায়, তাহলে কিন্তু তাদের যে পুঁজি খাটিয়ে তারা নদীতে নামে বা জাল নৌকা খাটিয়ে তারা যে নদীতে নামছে, একই সঙ্গে যে আড়তদাররা তাদেরকে পুঁজি দিয়েছে, যেটাকে স্থানীয় ভাষায় বলা হচ্ছে দাদন, এই দাদন নিয়ে জেলেরা কিন্তু এখানে মাছ ধরছে। একই সাথে বিভিন্ন এনজিও থেকে তারা কিন্তু ঋণ নিয়ে কিন্তু এই জেলেরা জাল নৌকা বানিয়ে নদীতে মাছ ধরে। তারা যদি কাঙ্ক্ষিত মাছ না পায়, তাহলে কিন্তু সেই দাদনের টাকা, এনজিও ঋণের টাকা তারা পরিশোধ করতে পারবে না। তো কিন্তু তারপরও তারা প্রত্যাশী যে 2 মাস মাছ ধরা বন্ধ ছিল, জাটকা এখন বড় হয়েছে, সেই জাটকা বড় ইলিশ তারা ধরতে পারবে এবং সেটি বিক্রি করতে পারবে। তবে একটা কথা আপনাকে জানিয়ে রাখছি, যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু কাঙ্ক্ষিত ইলিশ পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর মেঘনাতে যে 1,70,000 জেলে ভোলায় রয়েছে, তাদের কিন্তু প্রত্যাশা হচ্ছে তারা কাঙ্ক্ষিত ইলিশ পাবে, এবং মুষলধারে যখন বৃষ্টি হবে সেই বৃষ্টিতেই উঠে আসবে ঝাঁকে ঝাঁকে বড় ইলিশ। এবং ভোলা মৎস্য বিভাগ সেই প্রত্যাশা করছে যে তাদের 1,85,000 মেট্রিক টনের যে লক্ষ্যমাত্রা, সেটি ছাড়িয়ে গিয়ে তারা 1,90,000 মেট্রিক টন ইলিশ এবার উৎপাদিত হবে ভোলায়, এরকম প্রত্যাশা করছেন জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ দেব আমাদেরকে সেটা জানিয়েছেন। ফামিদা, এই ছিল ভোলা থেকে। ধন্যবাদ আপনাকে।